হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব টিকটক অ্যাকাউন্টের সেটিংস গুলো কিভাবে কাস্টমাইজ করবেন। প্রত্যেকটি সেটিংস এর কি কাজ, প্রত্যেকটা জিনিস আমি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যারা টিকটক প্ল্যাটফর্ম আছে অনেক সময় চিন্তায় থাকি আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। প্রতিদিন কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি, বাট ভিডিওর মধ্যে কোনো ভিউজ নাই, ফলোয়ার নাই। এর মূল রিজন কি? আসলে এর মূল রিজন হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা সঠিকভাবে কাস্টমাইজ করি না, যার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউ হয় না, ফলোয়ার আসে না। দেখেন, আজকে ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তাদের জন্য খুবই উপকৃত হবে। আজকে ভিডিওটা হয়তো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসি, দেখেন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি বলি, এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট। এখানে দেখেন 2 মিলিয়ন লাইক আছে। 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ লাইক আছে। 1,97,000 ফলোয়ার আছে আমার টিকটক আইডিতে, ঠিক আছে? এখন আমি 69 জনকে ফলোইং করছি। এখানে দেখেন আমি আমি যদি টিকটকে অ্যাক্টিভ না, তারপরে আগে এক সময় আমি অ্যাক্টিভ ছিলাম, বাট এখন আমি টিকটকে তেমন আসক্ত না। যে যে সময় আমি অ্যাক্টিভ ছিলাম সে সময় দেখেন আমি একটি ভিডিও আপলোড করছিলাম। এখানে 3.2 মিলিয়ন ভিউজ হয়েছে। একটা ভিডিওতে 3.2 মিলিয়ন ভিউজ হয়েছে, অর্থাৎ 1 মিনিট সময় হচ্ছে 10,32,00,000 ভিউ হয়েছে। এই ভিডিওর মধ্যে হচ্ছে 13 লক্ষ ভিউ হয়েছে, ঠিক আছে? এই ভিডিওতে 18 লক্ষ ভিউ হয়েছে, অর্থাৎ 18 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে। তাহলে এত লক্ষ লক্ষ ভিউ কেমনে সম্ভব? এর মূল পিছনে কারণ হচ্ছে আপনার সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? অনেকজনের টিকটক প্ল্যাটফর্মে এসব ভিডিওগুলো ভাইরাল হয় না, ভিউজ হয় না, এজন্য অনেক সময় চিন্তা থাকে। সো যাই হোক, তাদের জন্য হচ্ছে আমার আজকে স্পেশালি গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনি কি করবেন, আপনার টিকটক অ্যাকাউন্টে এসে আপনি এখানে প্রোফাইল অপশনটি ক্লিক করবেন। এখানে নিচে দেখেন একটা প্রোফাইল অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আপনি প্রোফাইলে না, আপনি উপরের অংশে ক্লিক করবেন। এখানে থ্রি ডট আইকন অপশনে ক্লিক করবেন। থ্রি ডট আইকন অপশনেতে ক্লিক করার পর একটা অপশন পাবেন, সিটিং এন্ড প্রাইভেসি। সিটিং এন্ড প্রাইভেসি অপশনেতে ক্লিক করবেন। সো আমি সিটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। সিটিং এন্ড প্রাইভেসিটা অপশনতে ক্লিক করার পর আপনার কাছে এরকম অনেকগুলো অপশন শো করবে, বাট সব অপশনের আমার কাজ নাই, বাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন, প্রথমে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। প্রথমে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে? অ্যাকাউন্ট ইনফরমেশন পাচ্ছেন। এই অ্যাকাউন্ট ইনফরমেশনের কাজ হচ্ছে আপনার টিকটকটা যেভাবে কাস্টমাইজ করছেন, টিকটকের মধ্যে যা যা ডিটেলস উল্লেখ করছেন, অর্থাৎ ইমেল, পাসওয়ার্ড, এভরিথিং সমস্ত কিছু অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে শো করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি এই জায়গায় ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে পাস কি মানে, তাও হচ্ছে একটা পাসওয়ার্ডের মধ্যে সংখ্যা দিতে পারবেন। আর এই যে এখানে দেখতেছেন, আপনাদের অ্যাকাউন্টে সবসময় দেখবেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা করে নেবেন। আপনার এই জায়গায় যদি বিজনেস অ্যাকাউন্ট তাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও পাবেন, ঠিক আছে? সো মূলত বেসিক্যালি আমি আজকে যা বললাম সেগুলো ফলো করবেন। আর এরপর একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে আপনি প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? সো আমি প্রাইভেসি অপশনটাতে ক্লিক করলাম। প্রাইভেসি অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে আমি যেভাবে সেটিংসগুলো দেখাচ্ছি আপনার আইডিতে সেভাবে মিলিয়ে নেবেন। এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাতে অন করে দিবেন, এই জায়গায় অন করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখানে দেখেন একটা অপশন পাচ্ছেন, সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। এখানে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশন করে দিবেন, অর্থাৎ আপনি যদি এগুলো অফ করেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল, মিউচুয়াল যারা আছে তাদের কাছে আপনার ভিডিওগুলো শো করবে না, ঠিক আছে? আপনি যখন সাজেস্ট করে দিবেন তখন হচ্ছে আপনার আশেপাশে যতগুলো মিউচুয়াল ফ্রেন্ড আছে সব জায়গায় আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আপনার ভিডিওগুলো ছড়িয়ে পড়বে। তাতে আপনার চ্যানেলে ভিউজ আসবে কন্টেন্টের মধ্যে এবং ফলোয়ার বাড়বে। প্রত্যেকটা জিনিস অন করে দিবেন। 2 নাম্বার যে অপশন পাচ্ছেন, সিমস, কন্ট্যাক্টস এন্ড ফেসবুক ফ্রেন্ডস, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিবেন। সো এখানে অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো অপশনটাতে ক্লিক করার পর আপনি কি করবেন, দেখেন এখানে দুটো অপশন আছে, দুটো অপশন শো করে দিবেন, ঠিক আছে? সিন্স কন্টাক্ট এটা অন করে দিবেন, আর এটা হচ্ছে সিন্স ফেসবুক ফ্রেন্ড এটা অন করে দিবেন। এটা যদিও বন্ধ আছে, বাট এটা একটা সেটিং করতে হবে, আমার ফেসবুকে যেতে হবে। সো আমি শর্টকাট ভাবে দেখে দিচ্ছি, আপনারা এই দুটো অপশন চালু করে দিবেন। এটাও চালু করবেন, এটাও চালু করবেন। চালু করলে হবে কি, আপনার ভিডিওগুলো আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সেসব ফ্রেন্ডের কাছে একসময় কিন্তু সাজেস্ট করবে। যেরকম বুস্ট প্রমোট করলে যখন পোস্টগুলো সবার সামনে চলে যায়, অতি দ্রুত সবার কাছে পৌঁছায়,
ঠিক তেমনি হচ্ছে আপনি এই দুটো অপশন চালু করলে হবে কি আপনার টিকটক অ্যাকাউন্টটা সবার কাছে অটোমেটিক্যালি শো করবে। ঠিক আছে? এরপর আপনি যেটা করবেন লোকেশন সার্ভিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে জায়গা থেকে ভিডিও বানাচ্ছেন সে জায়গাটার লোকেশনটা শো করাটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এজন্য সবসময় লোকেশন এই জিনিসটা অন করে দিবেন। এখানে যে রেড মার্ক দেখতেছে এটা অন করে দিবেন। আপনি যদি লোকেশন বন্ধ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো আপনার লোকেশন ভিত্তিক আপনি যদি বাংলাদেশী হন তাহলে আপনার লোকেশন ভিত্তিক আপনার ফ্যান ফলোয়াররা ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাবে না। আপনি যখন লোকেশনটা অন করে দিবেন তাহলে আপনি যদি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কনটেন্টগুলো বাংলাদেশের যারা টিকটকার আছে যারা টিকটক ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু ভিডিওগুলো ছড়িয়ে পড়বে, তাদের কাছাকাছি ভিডিওগুলো শো করবে। ঠিক আছে? লোকেশন ভিত্তিতে আপনি সেটা ইন্ডিয়ান হলে ইন্ডিয়া দিতে পারেন, আপনি যে কান্ট্রির লোক হন না কেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন এখান থেকে। বাট মূল কথা হচ্ছে আপনি এটা অন করে দেবেন। এটা অন করে দিলে এটা অটোমেটিক্যালি সবার কাছে চলে যাবে। এরপরে ব্যাক আসবেন। ব্যাক আসার পর একটু নিচের দিকে যাবেন। এখানে একটা অপশন দেখেন কমেন্ট অপশন। কমেন্ট অপশনে এর অপশনে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করবেন। কমেন্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কমেন্ট এভরিওয়ান করে দিবেন। এটা যদি নো ওয়ান থাকে তাহলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। এখানে এভরিওয়ান করে দিবেন। অর্থাৎ আমি যেভাবে সাজাচ্ছি সেভাবে হচ্ছে আপনাদের টিকটক অ্যাকাউন্ট মিলিয়ে দেখবেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভালো রেজাল্ট পাবেন। আর এখানে যেগুলো দেখতেছেন সবগুলো অফ করে দিবেন। এখানে যা দেখতেছেন সবগুলো অফ থাকবে। ঠিক আছে? এগুলো অফ থাকবে। এরপরে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে মেনশনস অপশনে ক্লিক করবেন। মেনশনে ক্লিক করলে মেনশনে ক্লিক করার পর এটা এভরিওয়ান করে দিবেন। এটা হচ্ছে এভরিওয়ান করে দিবেন। এরপরে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে ডাইরেক্ট মেসেজ এই জায়গায় ক্লিক করবেন। ডাইরেক্ট মেসেজে ক্লিক করলে আপনি হচ্ছে এটা এভরিওয়ান করে দিবেন। এক নাম্বারটা এভরিওয়ান করে দিবেন। তাহলে আপনাকে সবাই মেসেজ করতে পারবে। আর আপনি যদি চান আমাকে কেউ মেসেজ না করুক তাহলে সেক্ষেত্রে একটু ওয়ান লিমিট করে দিবেন। বাট এভরিওয়ান করে দেওয়া ভালো টিকটকের ক্ষেত্রে। আর এগুলোর মধ্যে ডু নট অপশন চালু করে দিবেন। বাট নিচের এটা বন্ধ থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি কি করবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা অন করে দিবেন। অন করে দিলে হবে আপনার ভিডিওগুলো সবাই ডাউনলোড করতে পারবে। আর যদি আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলো কেউ ডাউনলোড না করে তাহলে সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। এরপরে হচ্ছে ফলোইং লিস্ট। আপনি কাকে কাকে ফলো করছেন সেগুলো যদি মানুষ যদি দেখতে চায় সেক্ষেত্রে এটা এভরিওয়ান করে দিতে পারেন, বাট এটা ওয়ান লিমিট করে দিবেন। আপনি কারে কারে ফলো করতেছেন সেটা আর চাইলেও আর কাউকে দেখতে পারবে না। আপনি যদি 500 লোককে যদি ফলো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ কিন্তু দেখতে পারবে না, বাট আপনি নিজে দেখতে পারবেন। সবার কাছে জিরো দেখাবে। সেক্ষেত্রে আপনি এটা ওয়ান লিমিট করে দিতে পারেন, যেটা আমি করে দিচ্ছি। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন আপনার হচ্ছে ফেভারিট সাউন্ড। টিকটকের মধ্যে অনেক ধরনের সাউন্ড আছে। আপনি চাইলে সেই সাউন্ডগুলো অন করে দিতে পারেন, সেভ করে নিতে পারেন। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি অন করে দিতে পারেন। আর এখানে সর্বশেষ যেটা দেখতেছেন ব্লক কন্টেন্ট মানে বুঝেন তো? যারা আপনাকে বিরক্ত করে উল্টাপাল্টা করতেছে তাদেরকে চাইলে আপনি ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সমস্ত কিছু এখানে শো করবে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত হচ্ছে টিকটকের মোড সেটিং। এর বাইরেও আরো অনেকগুলো অপশন দেখতেছেন এখানে, বাট এগুলো এত ইম্পর্টেন্ট না। বাট যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট সে দুটো হচ্ছে মূল কাজ হচ্ছে এখানে। আমি যেভাবে সেটিংস দেখেছি সেভাবে আপনারা সেটিংস করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের টিকটক প্ল্যাটফর্মটা টিকটকের ভিডিওগুলো ইনশাআল্লাহ গ্রোইং ভালো পাবেন। অনেক সময় সমস্ত কন্টেন্ট ঠিকঠাক থাকার পরেও আপনার কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও ভিউজ না আসার কারণ হচ্ছে কি আপনার কাস্টমাইজেশন ঠিক নাই। এজন্য সবসময় ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন প্রথম কাজ শুরু করার আগে আপনার কাস্টমাইজেশন ঠিকঠাক করতে হবে। ঠিক আছে? সো যাই হোক আজকে ভিডিও থেকে যদি কোনো কিছু যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। এরপরেও যদি আপনাদের জন্য কোনো যদি চাহিদা যদি থাকে সেটাও আমাকে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ কোনো না কোনো সময়ে সেই ক্যাটাগরি ভিডিও আপলোড করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। আসসালামু আলাইকুম।